গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমরা এখন এসেছি লিওনে গ্লোবো ফেস্টিভ্যাল এনজয় করতে। এখন বাজে ভোর 5টা। গাড়ি আমাদের পিক আপ করেছিল রাত 2:30-টের সময়। ঠিক 4:50-এ আমাদের এখানে ড্রপ করে দিয়েছে। চলুন দেখুন, দেখে মনে হচ্ছে না রবীন্দ্র সরোবর লেকে হাঁটছি। মাঝখানটা পুরোটাই লেক, বিশাল বড় একটা লেক। এই লেকের একদম এন্ড পয়েন্টে একটা বিশাল বড় মাঠ রয়েছে, সেই মাঠেই হবে ওই বেলুন ফেস্টিভ্যাল। চলুন, সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় 45 মিনিট। 6 কিলোমিটার রাস্তা। এই সময় এতটাই এক্সাইটেড ছিলাম এইটা ফেস্টিভ্যালটা এনজয় করার জন্য। ওই যে দেখছেন দূরে সব লাইট লাগানো আছে, যাব আমরা ওখানে। তো যখন যাচ্ছি বুঝতেই পারিনি যে 6 কিলোমিটার আমরা হেঁটে ফেললাম। যখন পৌঁছালাম এতটাই এনার্জি, এতটাই এন্থু ছিল যে সকালবেলা তো ফিলই হয়নি কিছু। না কুহু ফিল করেছে, না আমি ফিল করেছি, না স্নিগ্ধ ফিল করেছে। কুহুকে ওর বাবা এত সুন্দরভাবে বুঝিয়েছে, ওর এই এক্সাইটমেন্টেই ও অতটা 6 কিলোমিটার একটা বাচ্চার পক্ষে খুবই টাফ। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি। এই যে এসে গেছি নভেম্বর মাসে, এই 14 তারিখ থেকে 17 তারিখ, এই 2-3 দিনেরই এই ফেস্টিভ্যালটা হয়। সেটা নভেম্বর মাসেই হয় প্রত্যেক বছর। বিভিন্ন দেশ থেকে এখানে পার্টিসিপেট করে। আমাদের ইন্ডিয়া থেকেও পার্টিসিপেট করেছিল, কিন্তু কোন বেলুনটা যে ওই আমাদের ইন্ডিয়ার সেটা আমি চিনতেও পারিনি, বুঝতেও পারিনি। একটা বেলুন দেখেছিলাম, ফ্ল্যাগটা দেখে তো মনে হচ্ছিল দূর থেকে, তো কাছে গেলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু ভেতরে ঢোকা নিষেধ। ওই কাছে বেলুনে আগুন জ্বলছে, কি করে যাব বলুন? ছবি তুলতে পারিনি। দেখাবো আপনাদের, দাঁড়ান। কোন বেলুনটাকে আমার সন্দেহ হচ্ছে আমাদের ইন্ডিয়ার বেলুন বলে। দেখুন, চাঁদও আছে আর ওই দিক দিয়ে পূর্ব আকাশে সূর্য উঠছে। বাহ, বেলুন ফোলানো স্টার্ট হয়ে গেছে। বাহ, আজকের দিনের প্রথম বেলুন ফোলানো স্টার্ট হয়ে গেল। চলুন এনজয় করি। সূর্য ওঠা মাত্রই সবকটা বেলুন ওদিক দিয়ে ছাড়তে শুরু করবে, সেরকমই নিয়ম এখানকার। এই যে আজকের দিনের প্রথম বেলুন সিধে হয়ে দাঁড়িয়েও পড়ল। এই যে এই বেলুনটার পেছনে দেখুন, ওই যে স্ট্রাইপ স্ট্রাইপ ব্লু আর অ্যাশ কালারের যে বেলুনটা দেখতে পাচ্ছেন ফুলছে, এখনো পুরোটা ফোলেনি, ফোলানো সবে স্টার্ট হয়েছে। বেলুনটার ডান সাইডে ওই বেলুনটাকে আমার সন্দেহ হচ্ছিল ইন্ডিয়ান বেলুন বলে। অনেকটা দূরে, যতই জুম করি ফ্ল্যাগটা বোঝা তো গেছিল, কিন্তু মাঝখানের চক্রটা দেখতে পাইনি। ওই জন্য আরও সন্দেহ হচ্ছে যে ওটা আদৌ আমাদের ইন্ডিয়ার বেলুন তো। কুহু আর লাক্ষিতা নিচের দিকে বসেছিল, ওরা একটু ভেতরে ঢুকে গেছিলো বলে ওই জন্য সিকিউরিটি গার্ড এসে বলল যে লাইনের এপারে থাকতে। এই সময় হাজার হাজার লোক চারিদিকে মাঠের চারিপাশে দাঁড়িয়ে পড়ল। জায়গাটা একটা গোল করে, এই যে দেখুন গোল করে একটা ফিতের মাধ্যমে একটা রেলিং করা আছে। কত রকমের বেলুন, এটা বোধহয় কোয়ালা, কোয়ালা বেলুন। কোন দেশের সেটা ফ্ল্যাগ দেখলেই বুঝতে পারা যাবে।
এই যে এইখানটা একটু ভালো করে খেয়াল করুন, দেখুন আমাদের বেলুনের ফ্ল্যাগ, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ বেলুনের মধ্যেই আঁকা রয়েছে। এই যে দেখতে পেয়েছেন? ফ্ল্যাগটা দেখে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগই মনে হচ্ছে, কিন্তু মাঝখানে চক্রটা দেখতে পাচ্ছি না। চক্র ছাড়া আমাদের ফ্ল্যাগ কমপ্লিট তো নয় বলুন। এখন এই বেলুনটা ফোলাচ্ছি। এই ফ্যানটা দিয়ে Oh my god, it's a rainbow! খুলবে দিয়ে ওই আগুনটা সরিয়ে ওটাকে মনে করবে। It's on fire! There's a fire over there! গার্গি, আমাদের এখন এখানে একটা বেলুন ফোলানো হচ্ছে। এই যে এই বেলুনটা, এটা এখন ওঠার জন্য তৈরি হচ্ছে। বাকি বেলুনগুলো ফুলে গেছে। এবার বেলুনগুলো ওঠার জন্য রেডি হয়ে গেছে। এই যে আজকের দিনের প্রথম বেলুন আকাশে উড়ে গেল। বেবি, গার্গি তাকাও। এই বেলুনে মানুষ রাইডও করা যায়, আমরা ইচ্ছে করলে রাইডও করতে পারি, কিন্তু তার ভাড়া প্রায় 5,000 থেকে 7,000 পেসো। 1 ঘন্টা রাইড করাবে 5,000 to 7,000 পেসো। বাবা, আমার শুনেই হয়ে গেছিলো। আর তাছাড়া কিছুদিন আগে যা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিও দেখে আর এই বেলুনে ওঠার সাহস বা ইচ্ছে দুটোই কিছু ছিল না আমাদের। ভীষণ সুন্দর একটা ভোরবেলা এই দিনটাতে কাটিয়েছিলাম। এত সুন্দর লাগছিল, আকাশ জুড়ে নানা রঙের বেলুন, দারুণ দারুণ। জীবনে একবার এক্সপিরিয়েন্স করাটা এটা খুবই জরুরি ছিল। স্নিগ্ধকে গত বছর ফটোতে দেখে
এতটাই এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য যে কি বলবো। হ্যাঁ বলো, তোমার অভিজ্ঞতা কি বেলুন ফেস্টিভ্যাল? ভীষণ ভালো, খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। এত বড় বড় বেলুন কোনোদিন দেখিনি। এখানে চট এদিকে দেখো, এদিকে আকাশগুলো দেখো। এরপর আসো না সবাইরা। এদিকে ছোট করো তো। না, ছোট হবে না, ছোট করলে কোয়ালিটি বাজে হয়ে যাবে। একটু এই তো ধাক্কা খাচ্ছে গো দুজনে, দেখো ধাক্কা খাচ্ছে। রেডি? না, ফটো তুলে দেবো। বাই। যাও যাও, তুমি যাও। টাকা উপরে টাকা, ওরে বাবা রে, দেখতে পাবি এত বেলুন একসাথে। বেলুন ফোলানোটা একটা সত্যিই একটা ঝক্কির কাজ। দেখুন কতজন মানুষ লাগে একটা বেলুন ফেলাতে। বাপরে, রিক্সেরও ব্যাপার। এই আগুন যদি একবার গায়ে লাগে কি সর্বনাশটাই হবে না বলুন তো। কি কাণ্ড বাবা। এই যে এই বেলুনটা এবার দাঁড়িয়ে পড়লো। যা বাবা, বাঁচা গেছে, দাঁড়িয়েছে। এই রে, এর আবার এখানে আবার ছেঁড়া ফুটো আছে, সর্বনাশ করেছে। কাণ্ড না ঘটে। এটা কোন দেশের বেলুন কে জানে। Oh my god,
ফ্ল্যাগও কিছু দেখতে পাচ্ছি না, এত বড় বেলুন, বাপরে। এইটা উঠতে এই যে সিংহ উপরে গেছে রে। Oh my God, Coca-Cola. তুলে দেবো তোমাদের ছবি। এই দেখুন, এই লেডি এই বেলুনের রাইড করবেন। এই যে ইনি হলেন মাস্টার, যিনি বেলুনটা ওড়াবেন। এই যে এইদিকে তাকিয়ে দেখতে বলছে। চলুন এই বেলুনটা এবার ওড়ার জন্য পুরোপুরিভাবে রেডি। ¿Cómo despega, mi amor? ও বাবা, এই বেলুনটাতে আবার দুটো লেডি রয়েছে উইথ মাস্টার। জয় শ্রীরাম। চলুন টাটা। No podemos pasar. Mira, ahí estaba aquí enfrente. নীল আকাশ কত রকমের কালারে ভরে গেছে দেখুন। লিটল সিজার আবার একটা বাড়ি রে। দেখে আর মন ভরছে না, যেদিকে তাকাচ্ছি সেদিকেই অবাক হয়ে যাচ্ছি। এই দেখুন ইউনিকর্ন বেলুন, আবার ওইদিকে একটা বাড়ি বেলুন, দারুণ দারুণ, ভীষণ সুন্দর ছিল আজকের ভোরবেলা। বাবরে
বেবি এদিকে দেখ শুধু চলো পেছন দিকে যাও। চলো, বেলুন ফেস্টিভ্যাল খুব ভালোভাবেই এনজয় করলাম। বাকি এই ফেস্টিভ্যাল গ্রাউন্ডে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি এরা আয়োজন করে রেখেছে। যেমন এই যে এখানে একটা আর্মি ক্যাম্প করেছে। আর্মিদের যে সব ডগিগুলো রয়েছে তাদের সাথে কথা বলানো, ছবি তোলানো, তারা কীরকমভাবে ইন্টারঅ্যাক্ট করে। এই যে দেখুন কুহু লক্ষিতা দুজনেই বেশ সুন্দরভাবে ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, হ্যান্ডশেক করেছে। সেই ডগিও আবার হ্যান্ডশেক করেছে। খুব ভীষণ স্মার্ট ডগি ছিল, এমনি জাতা ডগি নয়। যাই হোক, খুব ভালো কাটালাম আজকের দিনটা। চলো কিছু ফটো এদের সাথেও তুলে নিই। মানে আমাদের যেমন আর্মি, এটা এদের গার্জিয়ান ন্যাশনাল, দাও দাঁড়াও ওইখানটা সামনেটা, গাড়ির সামনেটা। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন করেছি, কেমন হলো নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।